যারা যারা ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, শুরুতে কিন্তু কারুর চ্যানেলেই বেশি বেশি করে ভিউজ আসে না। সেই জন্য এই যে আপনি ভাবছেন ইউটিউব ছেড়ে দেবেন, ইউটিউবে আর ভিডিও করবেন না, এটা কিন্তু আপনার মস্ত বড় ভুল একটা সিদ্ধান্ত। কেননা আমি যখন আমার ইউটিউব চ্যানেলগুলো খুলেছিলাম, আমার একটা ইউটিউব চ্যানেলের কথাই আপনাকে বলছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম অর্ঘ্য ভট্টাচার্য। এই চ্যানেলটা আমি 2023 সালে খুলেছিলাম। আমি যখন খুলেছিলাম তখন কিন্তু আমার চ্যানেলে একদমই ভিউজ ছিল না, আমার চ্যানেলে কোনো অডিয়েন্সই ছিল না। এর ফলে কি হতো, আমি যখন ভিডিও আপলোড করতাম খুব বড় জোর 5টা 10টা এরকম ভিউজ হতো। কিন্তু তারপর কি হলো, আমি রেগুলার ভিডিও আপলোড করা শুরু করলাম। যেই আমি রেগুলার ভিডিও আপলোড করা শুরু করলাম, ইউটিউব কিন্তু নিজে থেকে আমার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দিল। এটা কিন্তু আপনার সাথেও হবে। আপনি যখন ইউটিউবে একদম কনসিস্টেন্সির সাথে কাজ করবেন, মানে একদম রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন, দিনের পর দিন ধরে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওর ইমপ্রেশন দেখবেন 1000, 2000, 10,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম চলে যাবে। আর ইমপ্রেশন যত পাঠাবে ভিউজটাও কিন্তু তত বেশি করে আসবে। সেই জন্য এখন মাত্র 5টা 10টা ভিডিও আপলোড করে যেই দেখছেন ভিউজ আসছে না আর ভাবছেন ইউটিউব ছেড়ে দেবেন, এটা কিন্তু আপনার ভুল একটা সিদ্ধান্ত। একটু অপেক্ষা করুন আর একটু ধৈর্যের সাথে একটু বেশি বেশি ভিডিও করুন। আপনি 6 মাসের টার্গেট নিন। 6 মাসে যদি ইউটিউব চ্যানেল গ্রো না হয় তাহলে আপনি নয় ইউটিউব ছেড়ে দেবেন, কিন্তু এই 6 মাসে আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। একদম ডেইলি ভিডিও আপলোড করতে হবে, যত ভালো করে সম্ভব ভিডিও আপলোড করতে হবে। তারপর আপনি ম্যাজিকটা শুধু দেখবেন, ইউটিউব আপনার ভিডিওতে প্রচুর ইমপ্রেশন দেখবে। তখন আপনি নিজেই আমায় এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওর ভিউজ বাড়লো নাকি কমলো। সেই জন্য ইউটিউব ছাড়বেন না, রেগুলার ভিডিও আপলোড করুন। আপনার ভিডিওতে দেখবেন একদিন প্রচুর ভিউজ চলে আসবে।